হ্যালো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা বিষয় কিডনি ড্যামেজ। আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক সেসব অভ্যাস সম্পর্কে যা কিডনি ড্যামেজ হওয়ার প্রধান কারণ। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যে 8টি অভ্যাস কিডনি ড্যামেজ করে দেয়। 1. ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার। এই ওষুধের অতিরিক্ত ব্যবহার কিডনি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যাদের ইতিমধ্যে কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিডনির মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। 2. উচ্চ লবণযুক্ত খাবার রক্তচাপ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এর ফলে কিডনির বিভিন্ন রোগের ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই খাবারের স্বাদ বাড়াতে কেবল লবণের পরিবর্তে বিভিন্ন ভেষজ এবং মশলা ব্যবহার করুন। 3. পানি কম পান করা কিডনি সমস্যার অন্যতম প্রধান কারণ। পানির অভাবে কিডনি আমাদের দেহের বর্জ্য নিষ্কাশনের কাজটি ঠিকমতো করতে পারে না এবং তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। তাই দিনে 6 থেকে 8 গ্লাস পানি পান করুন। 4. রাতের ভালো ঘুম শরীরের সামগ্রিক সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। কিডনির কার্যকারিতা অনেকটাই রাতের ঘুমের উপর নিয়ন্ত্রিত হয়। 5. খুব বেশি মাংস খেলে, এটা আমরা সবাই জানি, প্রোটিনের ভালো উৎস হলো মাংস, তবে অতিরিক্ত প্রোটিন থেকে রক্তের উচ্চ মাত্রা অ্যাসিড উৎপন্ন হতে পারে, যা কিডনির ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। 6. ধূমপান করা। এটি কেবল ফুসফুস এবং স্বাস্থ্যের ক্ষেত্রেই ক্ষতিকারক নয়, এটি কিডনির ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতিকারক। বিভিন্ন গবেষণা দেখা গেছে যে যারা ধূমপান করেন তাদের প্রস্রাবে প্রোটিন থাকার সম্ভাবনা বেশি, যা কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম লক্ষণ। 7. অতিরিক্ত মাত্রায় মদ্যপান করা। নিয়মিত উচ্চ মাত্রায় মদ্যপান কিডনি সমস্যা হওয়ার ঝুঁকি দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে। 8. প্রস্রাব চেপে রাখা। প্রস্রাব চেপে রাখার কাজটি কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকারক, কারণ এতে ব্লাডারে মারাত্মক চাপ পড়তে থাকে এবং আমাদের মূত্রথলিতে ব্যাকটেরিয়া বাড়তে থাকে, যা কিডনি ইনফেকশনের জন্য দায়ী। তাই কখনোই প্রস্রাব চেপে রাখার মতো ভুল কাজটি করবেন না। তো এই ছিল কিডনি ড্যামেজ হওয়ার 8টি কারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান অথবা কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ধরনের আরও ডেইলি বাংলা টিপস বা পরামর্শ পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনি যদি ডেইলি বাংলা টিপস চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।